যারা প্রবাসে আছে তাদের একমাত্র দাবি হচ্ছে যে টিকিটের দাম কমাতে হবে। টিকিটের যে সিন্ডিকেট আছে, ভিসা প্রসেসিংয়ের যে সিন্ডিকেটগুলো আছে, বিভিন্ন ট্রাভেলসের মালিকগুলো বড় বড়, যেমন অনেকগুলো ট্রাভেলসের মালিক এখন পলাতক আছে। যেমন আমাদের মাসুদউদ্দিন চৌধুরী ফেনী 3 আসনের ওনার একটা ট্রাভেলস আছে, তারপরে নিজাম হাজারের একটা ট্রাভেলস আছে, তারপরে মোস্তফা কামালের একটা ট্রাভেলস আছে, কাজী ট্রাভেলস আছে। বড় বড় ট্রাভেলসগুলো কিন্তু চোরের বাজি, এগুনের আগে দিয়ে সরানো লাগবে। সিন্ডিকেট না ভাঙলে ভিসা প্রসেসিংয়ের যে পরিমাণ টাকা বাংলাদেশে নেই, 500 লাখ টাকা একটা মানুষ মিডল ইস্টে আসবে, 5 লাখ টাকা লাগবে। তারপর একটা টিকিট 60,000 70,000 1 লাখ টাকা পর্যন্ত সেল করা হয়। তো আমাদের দেশের মানুষগুলো টাকা বরকতে হয় না। এই দেশে আসি 20-30-50,000 টাকা স্যালারিতে চাকরি করে, কিন্তু দিন শেষে টাকা তোকাই পায় না। কিন্তু আমাদের পাশের দেশ ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল থেকে আসতে মাত্র 50-60,000 টাকা দিয়ে টিকিট সহকার প্রসেসিংয়ে একটা ভিসা কমপ্লিট করে দেয়, একটা মানুষ চলে আসতে পারে। কিন্তু আমাদের দেশের মানুষ ঘর বাড়ি সেল করি, তারপর সুদে নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে 5 লাখ টাকা জোগাড় করে আসতে। এই মানুষকে অনেক সময় এখানে অনেক মানুষ শুধু এই টাকার টেনশনে স্টক করে মারা যায়। কারণ এখানে তো কাজকর্ম কম, মাসে 10-20 হাজার টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়ে যায় মিডিল ইস্ট কান্ট্রিগুলোতে। এটার জন্য আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে যে যদি দেশ বাঁচাইতে হয়, যদি প্রবাসীদেরকে আপনারা রক্ষা করতে হয়, প্রবাসীদেরকে আয় উন্নতি করাইতে হয়, তাহলে আপনাদের প্রথম পদক্ষেপ হবে যে যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, যারা পররাষ্ট্র সচিব আছে, যারা এখন বর্তমান দায়িত্ব পাইছে পররাষ্ট্র মন্ত্রণালয়, ওনাদের প্রথম কাজ হবে যে এই সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়া। সিন্ডিকেট ভেঙে না দিলে তাহলে প্রবাসীদের কষ্ট আজীবন এভাবে থাকবে। আর প্রবাসীদের একটাই রিকোয়েস্ট, এয়ারপোর্টে যেন কোনো প্রবাসী হয়রানি না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সব প্রবাসীরা এটা নিয়ে আওয়াজ করার দরকার। আমার মতো সবাই অবশ্যই প্রতিবাদ গড়ে তুলেন, দেখবেন ইনশাল্লাহ একদিন প্রবাসীদের কথা শুনবে সরকার।